সাবেকি পুকুরঘাটের মূল প্রবেশদ্বারে গেট লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা জগৎবল্লভপুর বিধানসভার শাখারিদহ সর্দার পাড়ায়। আমি আমার গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি। ওইখানে গেট বসানো যাবে, ওটা খোলা থাকবে। আপনি ওই গেটটা দিয়ে দিলে আপনার ওটা জমি হতে পারে। আপনি এই গেটটা কেন দেবেন? পারাবত ইউজ করবেন না। আইন যদি আপনাকে প্রপার্টিতে আইন যদি আপনাকে অধিকার দেয়, গেট বসানোর আইন এটা অধিকার দেয় জলাশয় বোঝানো যাবে না। আইন এটা অধিকার দেয় যে আমরা এখানে চান করবো, পারাবত ইউজ করবে। এই পুকুর থেকে আমাদের দর্শন গেলে চান হয়। সর্দার পাড়ার বাসিন্দাদের অভিযোগ, পুকুর ঘাটটি বহু পুরানো। কয়েক পুরুষ ধরে এলাকার একমাত্র এই পুকুরটি বিভিন্ন ধর্মীয় আচার আচরণ থেকে শুরু করে প্রতিমা বিসর্জন এবং অন্যান্য কাজে ব্যবহার করা হয়। মঙ্গলবার সকালে সেই পুরানো পুকুর ঘাটের মূল রাস্তায় গেট লাগাতে আসেন মালিক কর্তৃপক্ষের লোকজন। খবরটি নিবেদন করছে এআর জুয়েলার্স, আমাদের গহনা আপনার সৌন্দর্যের চাবিকাঠি। লাইট ওয়েটে ফুল কভারেজ গহনা এবং জুয়েলারিতে সবচেয়ে কম মেকিং চার্জ পাবেন আমাদের এখানে। থাকছে মনের মতো কাস্টমাইজ করার সুবিধা। ঠিকানা সলক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক বিপরীতে। বিশদে জানতে যোগাযোগ করুন নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। খবর পেয়ে একে একে জড়ো হয় এলাকার স্থানীয় বাসিন্দারা। তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেন। তাদের দাবি, কয়েকশো বছরের পুরানো এই স্নানের ঘাটে যাওয়ার মূল রাস্তায় অসৎ উদ্দেশ্যে গেট লাগানো হচ্ছে, তা তারা কোনো মতেই মানবেন না। হয়েছিল বলতে এটা বিগত 18-20 বছর আগে এখানে প্রপার্টিটা একজন কিনেছিল। তো এটা আমাদের সাবেকি আমলের স্থান। পাড়ার গত 300 পরিবার আছে যারা এটাকে ব্যবহার করে। আমাদের মরাবাড়ি থেকে শুরু করে অন্নপ্রাশন, দুর্গাপুজো, কালী পুজো, এ টু জেড সব ঠাকুর বিসর্জন এখানে ভাসান হয়, ডন্ডি কাট হয়। আমাদের পুরো দুটো পাড়া প্লাস বড় গ্রাম, একটা হিসেব মতো একটা দুটো বড় গ্রাম পুরো আমাদের এটার উপর ডিপেন্ডেড। তো এখন সমস্যা হয়ে যাচ্ছে, এরা হঠাৎ এই গেটটা লাগাতে এসেছে যে বলছে এটা ব্যবহার করতে দেওয়া যাবে না। তো সেই জিনিসটা নিয়েই আমাদের প্রতিবাদ। এটা মোটামুটি 200-250 বছর হয়ে যাবে, কারণ আপনি ওটা দেখলেই বুঝতে পারেন চুনসুরকির গাঁটুনি আছে। আমরা ব্যবহার করছি আমরা 200-250 বছর। আমাদের পূর্বপুরুষরা আমার বাপ ঠাকুরদার আগে থেকে তারা ব্যবহার করে আসছে। তো এখন যদি হঠাৎ করে বলে এটা ব্যবহার করতে দেওয়া যাবে না গেটে, তা আমরা যাবো কোথায়? বেসিক্যালি বোঝানোর উদ্দেশ্য, নাহলে গেটটা আঁটবে কিসের জন্য, জায়গাটা ব্লক করছে কিসের জন্য? নিশ্চয়ই বোঝানোর জন্য। এটাই হচ্ছে আমাদের সমস্যা, বোঝাতে দেওয়া যাবে না, কারণ এটাই আমাদের ব্যবহার করার লাস্ট অপশন। কারণ আমরা নাহলে মরে গেলে আমরা যাবো কোথায়? একটা পুজো অকেশন, অন্নপ্রাশন হলে স্নান করাবে কোথায়? এটাই আমাদের সাবেকি আমলে এটা পড়ে আছে, এটাই আমরা ব্যবহার করি। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডোমচুর থানার পুলিশ। তারাই প্রতিবাদীদের শান্ত করেন। তবে এ ব্যাপারে মালিক পক্ষের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওইখানে গেট বসানো যাবে, ওটা খোলা থাকবে। আপনি ওই গেটটা দিয়ে দিলে আপনার ওটা জমি হতে পারে। আপনি এই গেটটা কেন দেবেন? পারাবত ইউজ করবেন না। আইন যদি আপনাকে প্রপার্টিতে আইন যদি আপনাকে অধিকার দেয়, গেট বসানোর আইন এটা অধিকার দেয় জলাশয় বোঝানো যাবে না। আইন এটা অধিকার দেয় যে আমরা এখানে চান করবো, পারাবত ইউজ করবে। এই পুকুর থেকে আমাদের দর্শন গেলে চান হয়। দুশো বছরের পুরোপুরি জিনিস বন্ধ করে চলে যাবে। আমাদের 200 বছর। আচ্ছা, আমাদের পূর্বপুরুষ সরা হচ্ছে এটা। যত পুজো আজার কাজ, মরে গেলে ক্রিয়া কাজ এইখানে সব এইখানেই হয়। আচ্ছা,
এরপরে এরকম প্রতিশ্রুতি হয়ে আছে আমাদের যে এখানে গেট বসানো যাবে না। যে প্রথম মালিক সে বাউন্ডারি যখন দিচ্ছিল সেই গ্যাপটা কেন রাখলো এটা বুঝতে হবে। এই গ্যাপটা আমরা সান সরবরাহের জন্য গ্যাপটা রাখা হয়েছে, এই পর্যন্ত চলছে। সে মালিক প্রতিশ্রুতি দিয়েছিল আমি সান আমার সলিড জায়গায় পুকুর কেটে সান বাঁধিয়ে দেবো, তারপর আমি এটা নেবো। সেই প্রতিশ্রুতি দিয়ে চলে গেছে, আর কোনো গায়ে আর কোনো আসেনি। আর আজকের দিনে হট করে এসে বলছে আমরা গেট বসাবো, এটা কি করে হতে পারে আপনি বলুন? বিয়ে হোক বা পার্টি, যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয়, মাত্র 30,000 টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকুয়েট। ডোমজুড়ের মাকড়দহ শনি মন্দির থেকে 2 মিনিটের হাঁটা পথ রোজ ব্যাংকুয়েট। পার্কিং, সিকিউরিটি এবং অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে। রোজ ব্যাংকুয়েট, আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে।